Hello students, welcome to JJ class of learning science and I'm Jubair Ahmed. তো আমরা অলরেডি কিতা করছি অনুশীলনী নাম্বার 8 কমপ্লিট করে লইছি আমরা এন্ড তোমাদের না যেলা হোয়াটসঅ্যাপে যেলা সেন্ড করছো ইমেজেস মানে হোমওয়ার্ক দেখাইছো আশা করি তোমাদের ভালো লাগছে বুঝছো তো দ্যাটস ওয়াই তো করতে পারছো বহুত ভালো লাগছে এন্ড অত জলদি মানে রেসপন্স দিবার লাগি কুইক টাইমও তো আজকে কিন্তু কিতা করব আমরা তোমাদের রিঅ্যাকশন দেখিয়া এন্ড যেলা কইছিলে চ্যাপ্টার নাম্বার 10 শুরু করার লাগে তো আমরা কিতা করব আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 10 অনুশীলনী নাম্বার 10 শুরু করব অনুশীলনী নাম্বার 10 এর নাম কিতা আমার বৃত্ত চলো শুরু করি আমরা কনসেন্ট্রেশন ফুল রাখিও মানে চিন্তা বালা করে দিও যাতে বুঝতে বালা করে বুঝতে যারা এই ক্লাস বাদে আর বৃত্ত সম্বন্ধে কোনো ডাউট চ্যাপ্টার হার লইয়া বৃত্ত লইয়া আর বৃত্ত সম্বন্ধে কোনো কিছু জিকাইলে যারা কোনো সময় আর মানে চিন্তা করো না জলদি মাথাত আইতে পারে জিনিস একটা হলা তো বৃত্ত কিতা বৃত্ত বুঝতে গেলে খাম একটা করি মনে করো আমার মিডিল আমার কিতা রাখলা মিডিলে রাখলা এখন মনে করো আমি আছি বুঝছে আমার থেকে কিতা করো সমান দূরত্ব বজায় রাখিয়ে তুমি একজন গেলা এ তোমার ফ্রেন্ড গেল কিতা আমার লাগে বি তোমার আরেকজন ফ্রেন্ড গেল সি আরেকজন ফ্রেন্ড গেল কিতা আমার ডি আরেকজন ফ্রেন্ড গেল কিতা আমার ই তাহলে আমার থেকে সবাই কিতা করছে সমান দূরত্ব কিন্তু সমান নির্দিষ্ট বিন্দু আমি রাখছে আমার থেকে সমান দূরত্ব গেছে তে যদি আমি সব বিন্দুরে কিতা করি আমি বিন্দুরে মিলাই দিই তে আমি আলটিমেটলি আমার যে জ্যামিতির কিতা বনছে আমার একটা চিত্র বনছে না আমার তার মিডলে কিতা আছে একটা বিন্দু আছে ওগুর থেকে সমান দূরত্ব রাখি আমরা কিতা করছি সব বিন্দুর সমষ্টি করছি তো ওখান থেকে আমরা কইতে পারি কিতা কোনো নির্দিষ্ট বিন্দু কিতা কইতে পারি আমরা কোনো সমতলে কিন্তু একটা সমতলের উপরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী অবস্থিত বিন্দুর সমষ্টিকে কিতা বলে বৃত্ত বলে বুঝা গেছে আমার দেখো কোনো নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে তোমার ফ্রেন্ডও এ বিও সমান দূরত্ব তোমার ফ্রেন্ডও কিতা আমার এ বি সি ডি ই সব কিতা করছে সমান দূরত্ব গেছে মনে করো 2 মিটার কত মিটার 2 মিটার হেও 2 মিটার হেও 2 মিটার হেও 2 মিটার হেও মিটার সারা মিলাইয়া যে আবদ্ধ জ্যামিতিক চিত্র বনছে সারা বিন্দুরে মিলাইলে যে আবদ্ধ তখন যদি একটা খোলা জায়গা হইতো না আবদ্ধ জ্যামিতিক চিত্র কিতা হয় আমরা বৃত্ত কই আমরা বুঝে গেছি আমরা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুর সমষ্টিকে কিতা কই আমরা বৃত্ত কই আমরা ক্লিয়ার হইছে কনসেপ্ট আমরা তো মানে বুঝলাম কিতা আমরা যে একটা বৃত্ত বলতে কিতা নির্দিষ্ট একটা বিন্দু আছে কারণ আমার নির্দিষ্ট বিন্দু থেকে আমরা সমান দূরত্ব রাখছি আমরা আর যে নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব রাখে বৃত্ত বানাইছি তারা কই কিতা আমরা বৃত্তের কেন্দ্র মাত বুঝা গেছে আমার কোনো নির্দিষ্ট বিন্দু ও বিন্দু থেকে তো বৃত্ত বানাইছি আমি একটা বৃত্ত বানাইতে একটা বিন্দু লাগবে আমার নির্দিষ্ট বিন্দু তারা রাখি আমি বৃত্ত বানাইমু যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্ত বানাই তারা কিতা কই আমরা বৃত্তর কেন্দ্র কই আর একটা বৃত্তর কেন্দ্র থাকিয়া সমান দূরত্ব বজায় রাখি যে জ্যামিতিক চিত্র বানাই তারা কিতা কই আমরা বৃত্ত কই আমরা আর একটা কিতা ও যে পুরো জায়গা একটা কিতা বৃত্তর পরিসীমা নানি মানে তার বাউন্ডারি নেই আমার তারা কই বৃত্তের বৃত্তের কিতা কই আমার লাগে পরিধি এটা আমার কই পরিধি বুঝা গেছে না আমার বৃত্তের পরিসীমাকে বলে বৃত্তের পরিধি বুঝা গেছে আমার বৃত্তের যে পরিসীমা আছে না তারা কিতা কই তারা আমরা বৃত্তের পরিধি কই কিতা কই তারা আমরা বৃত্তের পরিধি কেন্দ্র বলতে যে বিন্দু থেকে বৃত্ত বানায় তারা কই আমরা কেন্দ্র আমরা আরেকটা কিতা কই বৃত্তের আমরা পরিধি কই আশা করি দুই তিনটা মাত বুঝা গেছে আমার বৃত্ত কইতে কিতা বুঝি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রাখে জ্যামিতিক চিত্র কিতা কই বৃত্ত কই আমরা যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্ত বানায় তারা কই কেন্দ্র আমরা আর তার বাউন্ডারি কিতা কই তারা আমরা পরিধি কই বৃত্তের পরিধি কই আমরা আশা করি মাত বুঝতে পারছো এখন বৃত্ত শিখিলাম কিতা আমরা বৃত্ত শিখেছি আমরা বাদে শিখেছি কিতা আমার লাগিয়া কেন্দ্র কিতা শিখেছি আমরা কেন্দ্র পরে শিখেছি কিতা আমার পরিধি বুঝা গেছে আমার এখন দেখো যে বৃত্তর কেন্দ্র তো একটা কিতা আমার কেন্দ্র একটা বৃত্তরে চিনা যায় তার কেন্দ্র দে তোমারে কই আমরা আমি কইলাম রাম কইতে একটা স্পেসিফিক মানুষের নাম জানি আমার সবর তো নাম রাম হইতো না আমার তো একটা বৃত্তরে চিনমু তার কেন্দ্র দিয়ে মনে করো যদি তার নাম ও থাকে তখন অকেন্দ্রীয় বৃত্ত যদি তার বৃত্ত তার মিডল এ আছে কেন্দ্র কিতা এ আছে আমরা কম এ কেন্দ্রীয় বৃত্ত যদি বৃত্তর কেন্দ্র থাকে সি থাকে আমরা কম কিতা সি কেন্দ্রীয় বৃত্ত যদি বৃত্তর কেন্দ্র ডি থাকে আমরা কম কিতা আমরা ডি কেন্দ্রীয় বৃত্ত একটা বৃত্তরে চিনা যায় তার কেন্দ্রের নাম দিয়ে আমরা এগুলো কম অকেন্দ্রীয় বৃত্ত তে দেখো আমরা এখান থেকে বুঝলাম আমরা বৃত্তর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত খান্তাই কতক্ষণ বৃত্তর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ কিতা কয় আমার ব্যাসার্ধ ইংলিশে কয় আমার রেডিয়াস তো ইংলিশ নাম জানা দরকার কিতা লাগে বিকজ ব্যাসার্ধরে কোন সংকেত দিয়ে বুঝাই আমরা আর সংকেত দিয়ে বুঝাই আরেকটা আইলো খান থাকে রেডিয়াস থাকিয়া তো ব্যাসার্ধ বলতে কিতা বৃত্তের কেন্দ্র
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র থেকে বাউন্ডারি পর্যন্ত দূরত্বরে কিতা হয় আমরা বৃত্তের ব্যাসার্ধ হই আমরা। আর এক বৃত্ত তোমার রামত্ব তোমার মনে করো তোমার এ আমি দেখাইলাম এ দে, তো তোমার এ তো অন্তা কি অতখান আসলো, বি তো তখন গেছে, সি তো তখন গেছে, ডি তো তখন গেছে, ই তো তখন আইছে, মানে সব 2 মিটার গেছে। তো মানে একটা বৃত্তর সব ব্যাসার্ধ কিতা পরস্পর কিতা আমার সমান হয়। মাত পুরা ফিক্সড রাখবা, যেটা বুঝবা মানে ক্লিয়ার কাট, একদম মানে ডাউট না। একটা বৃত্তর সব ব্যাসার্ধ কিতা পরস্পর কিতা আমার সমান, পরস্পর কিতা আমার সমান। আর যদি দুইটা বৃত্তর কেন্দ্র কিতা ব্যাসার্ধ পরস্পর সমান হয়, তখন তারা রেখো হয় আমার লাগিয়া কংগ্রুয়েন্ট সার্কেল। এখন বেঙ্গলি লগিয়া রাইট নাম মনো, বেঙ্গলি নাম মনো আমার সদৃশ সর্বাঙ্গ সম বৃত্ত। যখন কখন দুইটা বৃত্ত সর্বাঙ্গ সম হয়, যখন দুইটা বৃত্তর কিতা হয় ব্যাসার্ধ পরস্পর কিতা আমার সমান হয়। ইংলিশে কয় আমার when two circle become congruent if the radius are equal। যদি দুইটা বৃত্তর ব্যাসার্ধ পরস্পর কিতা সমান হয়, তখন তারা পরস্পর কিতা হয় কংগ্রুয়েন্ট হয়, মানে সর্বাঙ্গ সম হয়। দুটি বৃত্ত কখনো সর্বাঙ্গ সম হয় যদি তাদের ব্যাসার্ধ পরস্পর কিতা হয় সমান হয়। বুঝা গেছে আমার? দুইটা বৃত্ত ব্যাসার্ধ পরস্পর সমান, হেও 5 সেন্টিমিটার হইলে ওগুর ফ্রেফরা আর বুনে নেই মানে ইয়া। তো সর্বাঙ্গ সম মানে কিতা আকার আকৃতি পরস্পর কিতা আমার সমান। তো ক্লিয়ার হইছে কনসেপ্ট আমার? ব্যাসার্ধ বলতে কিতা কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, আর ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিত করা। আর আইলো আর কোথা থেকে আইছে? আর বলতে রেডিয়াস থেকে আমার কিতা আইছে আর আইছে আমার। আর এক বৃত্তর সব ব্যাসার্ধ কিতা পরস্পর সমান। দুই বৃত্তর ব্যাসার্ধ পরস্পর সমান হলে তারা হয় সর্বাঙ্গ সম বৃত্ত। ক্লিয়ার হইছে কনসেপ্ট? নেক্সট দেখো, যদি একটা বৃত্তর কেন্দ্র দেখো মাত বালা করে বোঝার চেষ্টা করি, কনসেপ্ট ইম্পর্টেন্ট বিকজ ওটা দিয়ে তোমার ম্যাথ বুঝবাই তুমি, আর নাইলে তো জিওমেট্রি করা ডিফিকাল্ট হয়ে যাব। পরিধি তাকিয়া কেন্দ্রস্থিত হয় পরিধি পর্যন্ত। মাঝখানে তো কিতা আছে আমার কেন্দ্র আছে। পরিধি তাকিয়া পরিধি থেকে কেন্দ্রস্থিত, কেন্দ্রের মধ্যভাগে গিয়া তখন মাত বুঝি ভালো করিয়া একটি বৃত্তের পরিধির একটি বিন্দু, পরিধি মানে কি দেখো একটা বিন্দুর তো সমষ্টি, একটা বিন্দু মিলিয়ে তো বলছে না নি। তো বৃত্তের পরিধির একটি বিন্দু থেকে পরিধির কেন্দ্রবর্তী হয় পরিধির অন্য বিন্দু সংযোগী রেখাকে বলা হয় কিতা আমার ব্যাস। কিতা হয় আমার ব্যাস হয়। আর ব্যাস বোঝায় ডি দিয়া, কিতা বোঝায় ডি দিয়া। ডি এখান থেকে এলো ডায়ামিটার ইংলিশ ওয়ার্ড। আর ডায়ামিটার থেকে এলো কিতা আমার লাগে ব্যাস। কিতা এলো আমার ব্যাস, ডায়ামিটার বেঙ্গলি কিতা হয় ব্যাস হয়। ব্যাস বলতে কিতা আমার কেন্দ্র তাকিয়া পরিধির আমার পরিধির এক বিন্দু তাকিয়া কেন্দ্র স্থিত হয়, কেন্দ্র মধ্যবর্তী হয়ে পরিধির অন্য বিন্দু পর্যন্ত রেখারে কিতা কই আমরা ব্যাস কই। কিতা কই আমরা ব্যাস। এখন দেখো ইগুত কিতা আমার ব্যাস, ইগুত কিতা আমার ব্যাস, ইগুত কিতা আমার ব্যাস, একটাও তো কিতা আমার ব্যাস, একটাও তো আমার ব্যাস, একটাও আমার ব্যাস, একটাও কিতা আমার ব্যাস। মানে এক বৃত্তর মাঝে অসংখ্য কিতা আঁকা যায়, ব্যাস আঁকা যায়। আর সব ব্যাসের মান পরস্পর কিতা হয় সমান হয়। বুঝা গেছে? একটা বৃত্তর জেলা অসংখ্য ব্যাসার্ধ হয়, অসংখ্য কিতা হয় ব্যাস হইতে পারে। আর সব ব্যাসার্ধ জেলা সমান, সব ব্যাসও কিতা পরস্পর সমান হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আমার? নেক্সট মাথা খান দেখো, যদি আমরা ব্যাস করে খাটি দিই, ব্যাস করে একটা ব্যাস পুরা আছে তারা কিতা করলাম খাটি, সব কিতা করলাম খাটি দিলাম, সব মিটাই দিলাম। এখন বনি গেছে ব্যাসার আধা কিতা বনছে ব্যাসার্ধ। দ্যাট মিনস ব্যাসার্ধ সম্পর্ক হইল গিয়া ব্যাস বলতে কিতা আমার ডি হই না নি, ব্যাস বলতে কিতা আমার ডি নানি, মানে ব্যাসার্ধরে 2 গুণ করলে ব্যাসার্ধ যদি একটা ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ মিলা কিতা বনি যায় ব্যাস বনি যায়। তো দুইটা ব্যাস 2 ইনটু ব্যাসার্ধ ইকুয়াল টু কিতা আমার ব্যাস। আর ব্যাসার্ধ বলতে কিতা ব্যাসার্ধ আর ব্যাসর আধা d/2 মানে বুঝা গেছে না আমার? ব্যাস হইলে ব্যাসার্ধর 2 গুণ, দুইটা ব্যাসার্ধ মিলিয়ে একটা ব্যাস বনে। আর ব্যাসার্ধ হইলে ব্যাসর কিতা আমার আধা, ব্যাসর কিতা আমার আধা। কনসেপ্ট ক্লিয়ার হইছে আমার? এগুন তো গেল মুদ্দা মাত গেল, কিছু বড় মাত আমার এগুন একদম সিম্পল আগে থেকে ফুড়ি আইছো কিন্তু একার মাত। এখন একটা মাত হইল গিয়া যা, কিতা আমার নেক্সট হইল গিয়া যা, তাহলে আমরা ইংলিশে কয় কড। কিতা হয় আমার কড। ইংলিশ নাম জানা দরকার বিকজ আবার ক্লাসে গেলে তোমার কড হইবে যখন, তখন তুমি জানতে লাগবে তোমার সম্পর্ক খারাপ হবে। দ্যাট টাইম তোমার বেঙ্গলি হতো না বিকজ ক্লাস 10 পরে তোমার বেঙ্গলি নাই। তুমি এজ এ কলেজ সায়েন্স হইলে তোমার ম্যাথমেটিক্স এজ এ মানে তোমার ইংলিশ থাকবো, তখন তুমি কড হইলে তখন বুঝতে তো আমার কিতা কড। তো ইংলিশ কিছু রিলেট করার চেষ্টা করি, ধর বেঙ্গলি মিডিয়াম কিন্তু বোঝার চেষ্টা করি ইংলিশ কিতা মানে কিতা এগুলো ওয়ার্ডের মিনিং কিতা এটলিস্ট জানার চেষ্টা করিও। যারা ইচ্ছা আছে সায়েন্স লিয়ে পড়ার তারা বারবার হইয়ার
ইন জেনারেল সায়েন্সও সবের চেষ্টা হতো যে একটা জিনিসের ইংলিশ কিতাব বাংলা কিতাব আমি জানতাম, যেহেতু আমার কেউ জিকেলি কোনো সময় আমি রেসপন্স করতে পারতাম। বিকজ তুমি মনে করো তুমি একটা ইন্টারভিউ দিলে আফটার ক্লাস 10 তোমার একটা যে বালা কলেজে গেলে তোমার জিকালি হইলো ওটা মানে কিতা, এখন তুমি তো তারা জিকাইব তোমার এজ এ ইংলিশ জিকাইব, তখন তুমি যদি নাম জানো তো কই লইলে জলদি তোমার ক্ষেত্রে কনফিডেন্স থাকলে তুমি কিছু জলদি কই দিলে। ক্লিয়ার হয়েছে মাতামার? কড, কড বলতে যা বলতে কিতা যে কোনো দুইটা বৃত্তর যে কোনো বৃত্ত বলতে তো কিতা অসংখ্য বিন্দু সমষ্টি নেই আমার, আর অসংখ্য বিন্দু থাকিয়া যে কোনো দুই বিন্দু, মনে করো ও দুই বিন্দু আমি অন্য একটা বিন্দু সংযোগী রেখারে কিতা হয় আমার যা হয়, কিতা হয় আমার যা, যে কোনো দুটি বিন্দু বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগী রেখারে কিতা হয় যা। আমি ডেফিনেশন লিখেন না, বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগী রেখারে কিতা হয় আমার যা, একটাও যা। এখন দেখো বৃত্তর ব্যাসও কিতা হইতে পারে, তো কেন্দ্র বা এইছে, এখন ইনো একটা বিন্দু ইনো একটা বিন্দু, তো বৃত্তের পরিধির দুইটা বিন্দু রেখারে কিতা হয় সংযোগী রেখারে যা হয়, মানে ব্যাসত্ব কিতা এক ধরনের যা কিতার যা। এখন বাকি দিকে বানাই দেখো সব যা কিতা হয় পরস্পর কিতা ছোট ছোট হয়, সব পরস্পর কিতা ছোট হন না আমার, মানে ব্যাসও কিতা সব থেকে বড় যা, সব থেকে বড় যা। বৃত্তের সবচেয়ে বড় যা কোনটি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম যা, বৃহত্তম সব থেকে বড় যা কোনটা? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আচ্ছা এখন দেখো ব্যাসে কিন্তু কিতা করে, ব্যাসের বৃত্তরে কয় পার্ট করে? সমান দুই পার্ট করে। সমান দুই পার্টের নাম কিতা হয়? বৃত্ত। পুরা নাম বৃত্ত, আধা করলে কিতা? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হয়েছে? ক্লিয়ার হয়েছে নি আমার মাত? অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত বুঝা গেছে নি আমার? একটি ব্যাসে কিতা বৃত্তরে সমান দুই ভাগ ভাগ করে পরস্পর এক একটি অংশকে কিতা বলা হয়? অর্ধবৃত্ত। কিতা হয় আমার লাগে? অর্ধবৃত্ত হয়। ক্লিয়ার হয়েছে আমার? এখন যদি দুইটা ব্যাসে পরস্পর কাটে কয়টা অংশ বনে আমার? 4টা অংশ বনে। এখানে মধ্যে এখানে সমান সমান অংশ, ওই অংশ এই অংশ পরস্পর কিতা আমার লাগে? সমান থাকবো। ক্লিয়ার হয়েছে আমার? একটা ব্যাসে কাটলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি 180 ডিগ্রি। এখন ডিগ্রি মাত্র ধরে বুঝিলে 180 180, দুইটা কাটলে 90 90 90 90, সারা মিলিয়ে কত? 360 360। কারণ এক বিন্দুর সাইড ধরে সারা গুণে মিলিয়ে কত? 160 360 হয়। তো 90 90 180 90 90 180 মিলিয়ে কত? 360। আর যদি একে কাটি দিতে কয়টা এলো তোমার পার্ট বড়িল, তুমি এখন ক্যালকুলেট করতে পারবে। মাত আমি যে নাই বিষয় আমি জানতো টাম তোমাদের বুঝছো না বুঝিয়া। তো কেন্দ্র বৃত্ত বুঝছো, কেন্দ্র বুঝছো, পরিধি বুঝছো, না বুঝলে তোরা বেক করে আবার দেখিও ব্যাস কিতা যা কিতা ওইছে মাল। এখন দেখো চাপ কিতা আমার লাগে? চাপ। নেক্সট বৃত্তর তো কিতা পুরা বাউন্ডারি কিতা? হার পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির এক একটা অংশের কিতা কই আমরা? একটা অংশ আরেকটা অংশ আরেকটা অংশ আরেকটা অংশ, সব অংশের কিতা কই আমরা? চাপ। পরিধির এক একটা অংশের কিতা কই আমরা? চাপ কই। কিতা কই আমরা? চাপ। এগুলো একদম সোজা গেল বুঝা গেছে। এখন নেক্সট নাম যেগুলো আইব তোরা ঝামেলা করতে পারে বোঝার চেষ্টা করি। বৃত্তাংশ কিতা কইলা আমার? বৃত্তাংশ। বৃত্তাংশ বুঝার কিতা? বৃত্তের অংশ। বৃত্তাংশ মানে বৃত্তের অংশ। বৃত্তের অংশ কোন অংশ? দেখো যেহেতু বৃত্তাংশ কইমু আমরা মাত বুঝিও, বৃত্তাংশ বলতে বুঝায় একটি বৃত্তের একটি জ্যা এবং একটি চাপ, একটি জ্যা এবং একটি চাপ। এখন দেখো ওই একটা জ্যা কয় পার্ট করছে বৃত্তরে? এই জ্যা বৃত্তরে কয় পার্ট করছে? দুই পার্ট করছে, উপরে এক পার্ট নিচে এক পার্ট। ও যখন একটি ব্যাস একটি বৃত্তের একটি চাপ, একটা কিতা আমার চাপ এবং কিতা আমার জ্যা, এবং চাপ আর কিতা আমার লাগে যা, একটি চাপ এবং জ্যা দ্বারা গঠিত অংশকে বলা হয় বৃত্তাংশ। কিতা হয়? বৃত্তাংশ। আর বৃত্তাংশের মাঝে আছে কয় পার্ট? দুই পার্ট। এক পার্টি আছে কিতা আমার লাগে মুখ্য, আর এক পার্টি আছে কিতা আমার লাগে গৌণ। কিতা আমার? গৌণ। মুখ্য বলতে ও বড় একটা কিতা আমার লাগে মুখ্য পার্ট, আর একটা কিতা আমার লাগে গৌণ পার্ট। বুঝা গেছে আমার? আরো নাম হইতে পারে উপবৃত্তাংশ, অধিবৃত্তাংশ। উপবৃত্তাংশ অধি বলতে বড় এখানে, তো অধিবৃত্তাংশ আর কিতা? উপবৃত্তাংশ। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বৃত্তাংশ বলতে বৃত্তের একটি বৃত্তের খার খার মিলিয়ে বলছে বৃত্তাংশ। যা আর খে আমার চাপ, আর খে আমার চাপ, যা চাপে যা আর চাপে মিলিয়ে খে বলছে বৃত্তাংশ বলছে। আর বুঝা গেছে কয়টা? দুইটা অংশ হয়েছে। আর যদি কিতা হয় দুইটা অংশের মাঝে একটা অংশ বড় একটা অংশ ছোট, ছোট অংশ রেখে আমরা গৌণ বৃত্তাংশ, আর বড় রেখে মুখ্য বৃত্তাংশ বা অধিবৃত্তাংশ উপবৃত্তাংশ। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আচ্ছা তো গেল বৃত্তাংশের মাল। নেক্সট নাম কার আমার? বৃত্তকলা। বৃত্তকলা। বৃত্তকলা বলতে দেখো একটা বৃত্তর দুইটা ব্যাসার্ধ, তার লগে দেখো দুইটা ব্যাসার্ধ, একটা মনে করো আমার ও থাকে, কেন্দ্রের নাম কিতা? ও। একটা ব্যাসার্ধ ও এ আর একটা ব্যাসার্ধ ও বি। একটা বৃত্তর দুইটা ব্যাসার্ধ আর তার লগে যে অঞ্চল বনছে তার লগে তারা চাপে মিলিয়ে যে অঞ্চল বনে তারা কিতা কই আমরা? বৃত্তকলা। কিতা কই? বৃত্তকলা হইতে খেয়ার, বৃত্তকলা হইতে খেয়ার ব্যাসার্ধ আর খার আমার
ব্যাসার্ধ আর খেয়ার আমার চাপ আর খেয়ার আমার চাপ। তো একটা বৃত্তর কয়টা ব্যাসার্ধ? দুইটা ব্যাসার্ধ হইতে লাগবো আর লগে তার কিটা চাপ। দুইটা ব্যাসার্ধ চাপে মিলে যে অঞ্চল তারা কই আমরা বৃত্তকলা। বৃত্তকলারও হয় পার্ট, দুই পার্ট, এক অংশ বড়, এক অংশ কিটা আমার ছোট। বড় অংশটা কই মুখ্য বৃত্তকলা, ছোট অংশটা কই কিটা আমার গৌণ বৃত্তকলা। তে আশা করি তোমার তান ইগুন্তর মাত কিছু কিছু বুঝা গেছে আর কিছু কিছু না পুরাও বুঝা যাইব ভালো করে কেউ যদি ডিল করে পুরা কনসেন্ট্রেট করে দেখো। বুঝা গেছে আমার? আমি পুরা কনফার্ম। কোনো ডাউট থাকলে ফির भी জিজ্ঞাসা পারটা কমেন্ট সেকশন। ভিডিও ভালো লাগলে লাইক করিও এন্ড কমেন্ট করিও। নিচে কমেন্ট সেকশন আছে না নি? ভিডিও নিচে থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করিও কিলা লাগে তোমাদের ভালো লাগে নি আর কিতা কিতা কিছু মানে সাউন্ড ঠিক আর নি দেন আর সবটা ঠিকঠাক আছে নি বুঝার চেষ্টা জানে কমেন্ট সেকশন মানে জানাই যাবে। সরে কমেন্ট করিও মজা লাগে। ভালো লাগলে না ভালো লাগলে তো কিছু করার নাই, বুঝছি? ভালো লাগবে আশা করি। আচ্ছা নেক্সট দেখো, আমার এটা তো সারা ফুন্না মাত আমার নাইনও পড়েছি আমরা। এখন আমরা টেনের মাত কিতা, টেনের মাত দেখো। টেনের মাত এখন ভালো করি আরো বেশ করে অ্যাটেনশন দাও। টেনের মাতে ইয়া কইছে কিতা একটা বৃত্তর আর একটা রেখা, একটা বৃত্ত আর একটা রেখার মাঝে কিতা সম্পর্ক আসেনি? কোনো সম্পর্ক আসেনি। কার মাঝে সম্পর্ক হয় আর আমরা একটা বৃত্ত আর একটা কার মাঝে? রেখার মাঝে। কার মাঝে? বৃত্ত আর রেখা। এখন দেখো একবার বৃত্ত একবার রেখা, কোনো সম্পর্ক আসেনি কেন? কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক নাই কারণ বৃত্ত একবার দিয়ে আমার বৃত্তর নাম মনে করো ও আর রেখার নাম কিন্তু আমার এবি। তো কোনো সম্পর্ক আসেনি কেন? কোনো সম্পর্ক নাই তো তখন তারে কয় অছেদক। কিতা কয় আমার? অছেদক। অছেদক বিকজ এ বৃত্তরে কিতা করছে না? ছেদ করছে না, সম্পর্ক হয়েছে না। তার আগলা যা তোমার কোনো বন্ধু হইগো, তোমার পুরা খাস দুশ্মনী হইগো, একবার তুমি তার কোনো সম্পর্ক আছেন তার নাই। হে একবার তুমি আর একবার আছেন, কোনো সম্পর্ক নাই। এখন বেড়া লাগলো কোন সময়? যখন বেড়া কোন সময় প্রবলেম স্টার্ট হইলো? যখন ইয়া ওগি ওগুরি কিতা করলো? ইয়া সুইয়া গেল গিয়ে মনে করো তোমার বন্ধু হইগো আছে, ইয়া একদিন মাতি দিল তোমার লগে, বুঝছে? ও মাতিয়া গেল গিয়ে, বুঝছে? ও এখন ই রেখা কিতা করলো? বেড়া করে দিয়েছে না? হ্যাঁ কিতা করছে? বৃত্ত তো কিতা অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বোর্ডটা আছে বিন্দু। এ কিতা করলো? এই রেখা কিতা করলো? বৃত্তরে কিতা করছে? একটা বিন্দু ছুঁয়া কিতা করছে আমার লাগিয়া গেছে গিয়া। একটা বিন্দু ছুঁয়া একদিন মাটি তোমার লাগে গেছে গিয়া, ওই যে এক বন্ধু তোমার আর একটা বৃত্ত আছে আর একটা কিতা করে তোমার বন্ধু কিতা করছে? কদিন মারছে তোমার লগে? 2 দিন। একদিন মারছে বাদে আরো কিতা করছে? আরো 2 দিন তোমার লাগে কিতা করছে? মাটি লাইছে। এখন তোমার কয় বিন্দু কাটিছে দেখো যায়? কয় বিন্দু কাটিছে? 2 বিন্দু। আগে কাটিছে ভিতরে কয়টা বিন্দুরে ছেদ করছে? কয়টা বিন্দুরে সরিছে আমার? এক বিন্দু। ইনো কয়টা আমার? 2টা। তো দেখো মাত ভালো করে বুঝিলি, যদি একটা রেখায় ভিতরে কিতা করে একটা বিন্দু স্পর্শ করে তখন তারে কয় স্পর্শক। কিতা কয় আমার? স্পর্শক। কিতা কয়? স্পর্শক। আর যদি দুইটা বিন্দু ছেদ করে যায় তখন তারে কয় ছেদক। কিতা কয় আমার? ছেদক। একবারে কনফার্ম মানে বোঝা যাইব, কোনো মাত দাও নাই। যদি একটা রেখার ভিতরে এক বিন্দু ছুঁয়ে যায়, এক বিন্দু টাচ করে যায় তখন তারা কিতা কই আমরা? স্পর্শক কই আমরা। আর যদি 2 বিন্দু ছুঁয়ে যায় তখন তারা কিতা কই আমরা? ছেদক। কিতা কই আমরা? ছেদক কই। স্পর্শকে ভিতরে কয় বিন্দু ছেদ করে? এক বিন্দু। ছেদকে কয় বিন্দু আমার? 2 রেখু। এক্সাম আইতে পারে বৃত্তের দুটি বিন্দু সংযোগী রেখাকে কি বলা হয়? যে সংযোগী ছেদক কি মানে যে এমন একটি রেখা যা বৃত্তকে দুটি বিন্দু ছেদ করে তাকে কি বলে? ছেদক বলে। একটা বিন্দু কইলে স্পর্শক। ক্লিয়ার হইছে? এখন দেখো মা ছেদক সরি স্পর্শক দেখো মানে একটা বিন্দু। এখন দেখো এই বৃত্তর বিন্দু কয়টা? অসংখ্য। বিন্দু কয়টা? অসংখ্য। তো এই বিন্দুর উপরে এগু স্পর্শক, এই বিন্দুর উপরে আরেক স্পর্শক, এই বিন্দুর উপরে আরেক স্পর্শক, এই বিন্দুর উপরে আরেকটা, এই বিন্দুর আরেক, মানে কি তা সব বিন্দুর উপরে তো এগু এগু 1000। আর বিন্দু কয়টা আমার? অসংখ্য আছে। তো স্পর্শক কয়টা আইব? অসংখ্য। একটা বৃত্তর অসংখ্য স্পর্শক থাকে, একটি বৃত্তের অসংখ্য সংখ্যক স্পর্শক থাকে, কিন্তু একটি বৃত্তের একটি বিন্দুতে একটি স্পর্শক থাকে। কনসেপ্ট ক্লিয়ার হইছে না? একটা বৃত্ত তো কিতা অসংখ্য বিন্দুর কিতা আমার সমষ্টি, তার মাঝে উবায় গোবায় গোবায় একটা 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 আশঙ্কা কোনো প্রবলেম আছে না আমার ওই তো না, কারণ সব বিন্দুর উপরে একটা বনবো আমার হইছে। কিন্তু এক বৃত্ত এক বিন্দুর উপরে কটাইব? একটা। মাত বুঝা গেছি? একটি বৃত্তের অসংখ্য স্পর্শক হলেও একটি বিন্দুতে কিন্তু একটি স্পর্শক হয়। বুঝা গেছে? আর পরস্পর সমান্তরাল স্পর্শক কয়টা? একটা বৃত্তর পরস্পর সমান্তরাল বিন্দু কয়টা থাকে? 2টা থাকে। তার ঠিক উল্টা ও একটা মন্ডু আছে তার, আর তার ঠিক উল্টা আরেকটা থাকবো। বুঝা গেছে? তো একটা বিন্দুর উল্টা হয় বিন্দু আর একটা বিন্দু আর এই বিন্দুর উপরে এগো স্পর্শক গেলে এই বিন্দুর উপরে আরেকো স্পর্শক দেবো, মানে পরস্পর সমান্তরাল স্পর্শক সংখ্যা কয়টা হইতে পারে? বেশি বেশ থেকে বেশি 2টা, এর থেকে বেশি হইতো না। এখন দেখো মনে করো ও বিন্দু এবার যদি লাগাই দাও একসময় দুইটা রেখা মিলেছি মানে সমান্তরাল হইল না। তো একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা কয়টি? 2টি। মাত বুঝা গেছে না আমার? একটা বৃত্তের অসংখ্য স্পর্শক, একটা বিন্দুর একটা স্পর্শক, আর পরস্পর সমান্তরাল স্পর্শক কয়টা আমার? 2টা। বুঝা গেছে আমার? ও মাত গেল। আর ও যে বিন্দু কিটা হলো রেখা এ বৃত্তরে স্পর্শ করলো তারা কয় স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ইংলিশে কয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট হইছে। আর এগুলি আমার হয়
আচ্ছা কিতা মানে ওগুলো হয় পয়েন্ট অফ কিতা আমার লাগে পয়েন্ট অফ কিতা আমার লাগে কন্ট্যাক্ট পয়েন্ট অফ কিতা আমার লাগে কন্ট্যাক্ট বুঝছে আচ্ছা আচ্ছা লোকরে আমার হয় ট্রান্সভার্সাল কিতা হয় আমার লাগে ট্রান্সভার্সাল হয় আচ্ছা লোকরে কিতা হয় আমার ট্রান্সভার্সাল লেখলে লিখতে পারে তোমাদের দরকার যারা ট্রান্সভার্সাল হয় এগুলো হয় আমার ট্যানজেন্ট কিতা হয় আমার ট্যানজেন্ট হয় বুঝছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্পর্শ বিন্দু সেটা করে স্পর্শ করে কিতা হয় আমরা ট্যানজেন্ট হই আমরা আর একটা বৃত্ত অসংখ্য স্পর্শক হইতে পারে অসংখ্য ট্যানজেন্ট হইতে পারে আমার তো মাত বুঝা গেছি না আমার দেখো যদি আমার বৃত্ত আর দেখার মাঝে কোনো সহাচই নাই মানে কোনো সম্পর্ক নাই একটা বিন্দু চইলে স্পর্শ দুগু চইলে কিতা আমার লাগিয়া চলো তোরা বড় নামে গেল হইছে আচ্ছা মাত দেখো এখন মাত ভালো করে আরো আরো কনসেপ্ট যত সময় যা মজা হবে দেখো আমি এখন মাত দেবো তোমার তার কিতা কইরা আমি দেখো ইম্পর্টেন্ট মাত তো ভালো করে বুঝিও হ্যাঁ যদি একটা বৃত্ত লই আমরা একটা কিতা লই আমরা বৃত্ত লইলাম আমরা ক্লিয়ার হইছে আমরা একটা বৃত্তর কিতা আমার একটা স্পর্শক মনে করলাম একটা স্পর্শক আছে কিতা আমার এবি কিতা আমার স্পর্শক আছে আমার এবি ভালো করে বুঝিও বিকজ এক্সাম একটা কিন্তু কোশ্চেন অফ রিগ্রুপে বনে কিন্তু ক্লিয়ার কনসেপ্টটা কি একটা বৃত্ত তার কেন্দ্র লইলাম কিতা আমার ও কেন্দ্র লইলাম কিতা আমার একটা বৃত্তের কেন্দ্র আর একটা স্পর্শক কিতা আমার এবি অনস্পর্শকে কয়টা বিন্দু ছেদ করছে আমার একটা বিন্দু মনে করলাম কিতা বিন্দু আমার বিন্দুর নাম কিতা আমার পি বিন্দুর নাম কিতা আমার পি প্রশ্ন আইতে কিতা নিয়ম হইল কিতা একটি বৃত্তের স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর কিতা হয় লম্ব পরস্পর কিতা আমার লম্ব উপবাদ্য কিতা হয় উপবাদ্য হয় আমার একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ একটা তো কিতা আমার স্পর্শক আর একটা কিতা আমার একটা তো কিতা আমার এই একটা তো আমার কেন্দ্র একটা কিতা ব্যাসার্ধ ব্যাসার্ধ খানাতার স্পর্শ বিন্দুগামী একটা কিতা আমার স্পর্শ বিন্দু নেই আমার তে নিয়মে হয় কিতা একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিতা লম্ব পরস্পর কিতা আমার লম্ব হয় বুঝা গেছে আমার নিয়ম কিতা কইছে নিয়মে কইছে একটা বৃত্তর একটা স্পর্শক হইলে আর বৃত্তর ব্যাসার্ধ থাকিয়া স্পর্শকের উপরে পরস্পর কত ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রি কোণ মানে কত ডিগ্রি আমার 90 ডিগ্রি হলে কিতা উৎপন্ন করে সমকোণ উৎপন্ন করে কোন সময় যদি বৃত্তর ব্যাসার্ধ কার উপরে কোণ বনে স্পর্শকের লগে ব্যাসার্ধ স্পর্শকের লগে কোণ বানাইলে কত ডিগ্রি কোণ বানাইব 90 ডিগ্রি কোণ বানাইব ক্লিয়ার মাথা আমার বোঝা গেছে একটি বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমার লাগিয়া 90 ডিগ্রি হয় মাত বোঝা গেছে না আমার একটি বৃত্ত তার একটা স্পর্শক ব্যাসার্ধ কোন কত ডিগ্রি নিব 90 ডিগ্রি স্পর্শ কোনো সময় লম্বা না হইতে পারে কোনো সময় এমনি হইতে পারে বুঝা গেছে আমার ক্লিয়ার মাত ক্লিয়ার হইছে না আমার তে আমার দেখো কইলে তো হইতো না কইছে কিতা আমরা স্পর্শক কিতা আমার স্পর্শক এবং কিতা আমার এবং স্পর্শ বিন্দুগামী এবং কিতা আমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কিতা আমার ব্যাসার্ধ পরস্পর কিতা আমার পরস্পর লম্ব পরস্পর কিতা আমার লম্ব একটি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কিতা আমার লম্ব এখন তো আমার হইলে হইতো না আমার কিতা করতে লাগবো প্রুফ করতে প্রমাণ করতে লাগবো প্রমাণ করি আমরা তো প্রমাণ করতে গেলে আমরা ধরছি কিতা মনে করি কিতা করছি আমরা এক্সামও কিন্তু কোয়েশ্চন একটা আয় হ্যাঁ ক্যালের বুঝিও আমার মনে করি কিতা আমার অকেন্দ্রীয় বৃত্তের আমরা ধরছি কিতা মনে করছি আমরা অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি স্পর্শক এবি একটা কিতা আমার স্পর্শক এবি কিতা একটা আমরা স্পর্শক এবি একটি কিতা আমার স্পর্শক বুঝছে মনে করলাম অকেন্দ্রীয় বৃত্তের এবি একটা স্পর্শক আর এবং পি কিতা আমার পি হলো স্পর্শ বিন্দু পি হলো কিতা আমার স্পর্শ বিন্দু পি একটা কিতা আমার স্পর্শ কিতা আমার বিন্দু বুঝলো মনে করলাম একটা বিন্দু একটা বৃত্তর ব্যাসার্ধ কিতা কেন্দ্র কিতা আমার অকেন্দ্রীয় হলো একটা বৃত্ত আর তার যে একটা স্পর্শ কিতা আছে আমার এবি আর পি কিতা আমার লাগে একটা স্পর্শ বিন্দু প্রমাণ করতাম কিতা আমার প্রমাণ করিতে হইবে যে অপিলম্ব এবি ও অপি একটা এবির উপরে কিতা আমার লম্ব প্রমাণ করতাম কিতা আমরা অপিলম্ব কার উপরে আমার অপিলম্ব আমার এবির উপরে বুঝছে ক্লিয়ার মাত আচ্ছা এখন আমরা কিতা করি আমরা প্রমাণ করি অঙ্কন করিলে প্রমাণ করতে গেলে আমরা কিতা করতে লাগবো তোরা অঙ্কন করতে লাগবো কিতার লাগে অঙ্কন ডাইরেক্টলি তো আমরা কিচ্ছু করতে পারি না তো অঙ্কন হিসেবে বেশ কিচ্ছু করি না আমরা দুইটা পয়েন্ট লেয়ার একটা পয়েন্ট লেয়ার কিতা আমার কিউ আর একটা পয়েন্ট লেয়ার কিতা আমি আর দুইটা বিন্দু লইছি আমি দুইটা বিন্দু লইছি কিতা বিন্দু লইছি কিউ এবং আর বিন্দু এবিতে নেই এবির মধ্যে কারে লইছি আমার
পি কিউ আর খারে লইছে আমার আর ডি, কিউ আর খারে লইছে আমার আর ডি। এখন আমি বাকি হয়েছে প্রমাণ আমি করতাম না, বুঝে নিজে নিজে করতে বুঝাই দিলেই আমি নিজে নিজে করতে পারবো, ইজি আছে। তো কিতা কিতা কনসিডার করছি আমরা, আমরা ধরছি কিতা একটা অকেন্দ্রীয়ওয়ালা বৃত্ত আর তার একটা স্পর্শক আছে কিতা আমার এবি হইছে, আর স্পর্শ বিন্দু কিতা আমার পি, ওপি একটা বৃত্তের ব্যাসার্ধ কোন কারবায় স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী আমি দেখাইতাম কিতা ওপি এবির উপরে কিতা আমার লম্ব, ওপি এবির উপরে লম্ব। তো দেখো বালা করে মাত বুঝো, যদি আমি ওটাকে কিউ রে ড্র করি, ওটা রেড পেন দিয়ে ড্র করি, ক্লিয়ার হইব কনসেপ্ট বালা বুঝবা। ও কিউ আর আমি দেখাইলাম ও আর কিতা আছে আমার ওপি। এখন দেখো কিউ আর আর খানো বিন্দু, বৃত্তের বাইরে বিন্দু, কিউ আর আর বৃত্তের বাইরে দুটি বিন্দু, বৃত্তের বাইরে দুটি বিন্দু, মাত বুঝা গেছে তো। মানে ওটাকে দেখো, ওটাকে ওপি ও আর দেখো, ওটাকে ওপি দেখো, ওটাকে ওকি দেখো, খার দূরত্ব সবচেয়ে কম, সবচেয়ে কম খার দূরত্ব কম, লগে লগে আইব আনসার কিতা আমার খার দূরত্ব সবচেয়ে কম, ওপির দূরত্ব সবচেয়ে কম, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা এখানে আমার লাগে ওপি। ক্লিয়ার মাত আনসার তোটা দিবেন বুঝেন আমার কিতা আনসার দিবাই সবচেয়ে কম কোনটা, কোনটা সবচেয়ে ওপি ও আর ওকি, কোনটা সবচেয়ে বাড়তি কইবা কিতা আমার স্যার ওপি। কিতার লাগে বাড়তি এখন দেখো, কারণ হ্যাঁ কিতা আমার বৃত্তর উপরে বিন্দু, বৃত্তর উপরে একটা বিন্দু আর এই দুটা বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে ই পি বিন্দু ছাড়া ই এবির উপরে আর যেসা কোনো বিন্দু হোক, যেসা কোনো মাত বলা করে বুঝিও, পি বিন্দু ছাড়া এবির উপরে যেসা কোনো বিন্দু হোক, মনে করো অনেক একটা বিন্দু, ওখানে একটা বিন্দু, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে সেম, পি ছাড়া যে কোনো বিন্দু হোক সব বিন্দুর দূরত্ব ও থেকে কি হইব, ওপি থেকে কি হইব বেশি হইব, ওপি থেকে কি হইব বেশি হইব। ক্লিয়ার মাত্র আমার ই পি ছাড়া ওখানে একটা বিন্দু হয়, এই দূরত্ব অপি থেকে দেব বেশি হইব, ওনো আছে একটা অপি থেকে দেব বেশি হইব। মানে সবচেয়ে কম খার দূরত্ব, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা এবির উপরে, যেগুলো আমার অতা গিয়ে আনসার হইব অপি, আর ক্ষুদ্রতম দূরত্ব সর্বাপেক্ষা সব দিন কিতা আমার লম্ব হয়, ওটার লাগে অপি লম্ব কিতা আমার এবি, ওটার লাগে অপি লম্ব এবি। তুমি লিখবাই কিউ এবং আর বৃত্তের বাইরে দুটি বিন্দু, সুতরাং ও কিউ এর দূরত্ব, ও কিউ এবং ও আর এর দূরত্ব অপি থেকে বেশি, অপি থেকে বেশি। শুধু তাই নয়, পি অপেক্ষা যে কোনো বিন্দুর ক্ষেত্রে ইহাই সত্য এবং অপি সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দূরত্ব, তাই অপিলম্ব, তাই কিটা আমার অপিলম্ব এপি, অপিলম্ব এপি। কিউ এবং আর দুটি বিন্দু, কিউ এবং আর এর ক্ষেত্রে ও কিউ ও আর এবং অপি এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কার এপির, অপি, যার জন্য কিটা আমার অপিলম্ব কিটা আমার এবি। ক্ষুদ্রতম দূরত্ব সবসময় কিটা লম্ব হয়, যার জন্য কিটা আমার অপিলম্ব এবি। মাত আশা করি তুমি ক্লিয়ার দিতে পারবা। আরো বুঝার লাগে তুমি কিটা করতে পারবা, বইয়ের উপপাদ্য নাম্বার 10.1 চেক করে লিও, 10.1 ভালো করে চেক করিও। খানা ভাইবা অনুশীলনী 10.1 ঠিক উপরে আসবে, 10.1 ঠিক উপরে আমার লাগে পাইবা তুমি বুঝছে। ক্লিয়ার ভালো করে বোঝার চেষ্টা করিও, আরো কনসেপ্ট লাগাইও, ভালো লাগলে শেয়ার করিও অন্য জেলা বুঝতে পারে, এন্ড লাইক করিও, লাইক বাটন দবাইও বেশ করিও, লাইক করিও সবে ভালো লাগলে। নেক্সট দেখো এখন মাত বুঝো ভালো করিয়া একটা কনসেপ্ট এখন হয়েছে, তো কনসেপ্টের উপরে আজকে কাম থাকা বেশি, কারণ নেক্সট দিন থেকে আমরা শুরু করে দেবো। ঈদের আগে অলরেডি আমরা চ্যাপ্টার কমপ্লিট দিব, দুইটা ভিডিও লাগবে খালি আমরা কমপ্লিট হয়ে যাবো। নেক্সট ভিডিও তো কিমান কমপ্লিট হলে পুরো আমি যদি পসিবল হয়। তে দেখো একটা বৃত্ত, এখন আর আমার ভালো করে বুঝো, একটা বৃত্ত আছে, বৃত্তর একটা কেন্দ্র হইলাম কিতা আমার ও, কেন্দ্র কিতা হইলাম ও, বৃত্তের ভিতরে তো কোনো বিন্দু কোনো দিন কিতা হইতো না, স্পর্শক হইতো না, এখন বৃত্তের বিন্দুর মাত নাই। আমরা মনে করলাম একটা বিন্দু খানো আছে, বারে আছে, খানো আছে আমার বারে আছে, তার নাম কইলাম কিতা আমি পি, কিতা কইলাম তার নাম পি। বৃত্তর বাইরে বিন্দুটা কিয়া কয়টা স্পর্শক দেখা যায়, কয়টা স্পর্শক দেখা যায়, আনসারের লগে সর্বাপেক্ষা বেশি কয়টা আমার দুইটার থেকে বেশি কোনোদিন তিনটা হইতো না। বৃত্তর বাইরে যেসা কোনো বিন্দু সর্বাপেক্ষা স্পর্শক ঘটাইব দুইটা, টেনজেন্ট কয়টা খানি যাব, ফ্রম এ এক্সটেরিয়র পয়েন্ট হাউ মেনি টেনজেন্টস ক্যান বি ড্রোন, ফ্রম এন এক্সটার্নাল ফ্রম এ বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে সর্বাপেক্ষা কয়টি স্পর্শক দেখা যায়, দুইটি। কয়টা দেখা যায়, দুইটা। একটার নাম কইলাম পি এ, আরেক কইলাম কিতা আমার পিবি, একটা কইলাম পি এ স্পর্শক, আরেকটা কিতা কইলাম পিবি। যদি ওটা কি অত কিতা আমার কেন্দ্র, অত কিতা আমার বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কইলাম কিতা এপি আর পিবি কিতা পরস্পর কিতা সমান, কইলেও ওই যাইব না খালি কাম, আমার ম্যাথসও কিতা লাগবো, প্রমাণ লাগবো। তো পরীক্ষার প্রশ্ন আইব, কিন্তু ওলা আইব প্রমাণ করে যে বৃত্তের বাহিরের যে কোনো বিন্দু থেকে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য পরস্পর সমান। এখন তুমি কইলে তো হইতো না, কইলে প্রশ্ন বলে যে তাই আমার শেষ হইতো না, তুমি কিতা করতে লাগবো, প্রমাণ করতে লাগবো। আর প্রমাণ করতে গেলে আমরা কিতা করি, মনে করি কিতা আমার, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের, মনে করি অকেন্দ্রীয় বৃত্তের কিতা কিতা করছি আমি, মনে করছি কিতা অকেন্দ্রীয় বৃত্তের পি একটি বহির্বিন্দু, পি একটি বহির্বিন্দু মানে বাইরের বিন্দু, এবং বাইরের বিন্দু এবং
পি এ কমা পিবি, পি এ কমা পিবি, পি এ আর কিটা আমার পিবি, পি এ কমা পিবি হলো পি বিন্দু থেকে আঁকা স্পর্শক, পি বিন্দু থেকে আঁকা কিটা আমার লাগে স্পর্শক। মাত বুঝা গেছে? মনে করছে কিটা আমার অকেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার বারে বিন্দু আছে কিটা আমার পি, অকেন্দ্রীয় বৃত্তের পি একটি বহির্বিন্দু, পি একটা বারা বিন্দু, পি এ আর পিপি কিটা পি থেকে আঁকা দুইটা কিটা আমার স্পর্শক, পি থেকে আঁকা স্পর্শক। প্রমাণ করিতে হইবে যে এপি ইকুয়াল টু কিটা আমার পি থেকে হইলে পি এ ইকুয়াল টু কিটা আমার পিবি, দেখাইতাম কিটা ও পি এ আর পিবি লিখে আমার দেখা সেন্ড করিও, পি এ আর পিবি কিটা আমার সমান, পি এ আর পিবি কিটা আমার সমান, বুঝছে? পি এ আর পিবি কিটা আমার সমান। তো দেখো আমি কিটা করতাম, প্রমাণ করতাম। তো প্রমাণ করার আগে ডাইরেক্টলি কিছু করতে করা যাবে না, দেখো কেউ কিছু করতে পারবে না ওইখান থেকে, কিছু করা হইতো না। তো কিটা করবো আমরা অঙ্কন, কিটা করবো আমরা অঙ্কন আমরা তোরা আঁকাইলে আঁকাই মুখে দেখো বেশ কিছু করতাম না, ও তাকিয়া ও রে, ও তাকিয়া বি রে, ও তাকিয়া হারে আমার পি রে মিলাই দিই, ও এ ও বি কিটা করছি আমি ও এ কমা কিটা আমার ও বি এবং কিটা আমার ও পি সংযোগ করি, এবং কিটা আমার এবং ও পি সংযোগ করি, ও পি সংযোগ করি। ক্লিয়ার হয়েছে নি মাত আমার? আমরা কিটা করছি ও এ ও বি আর ও পি রে কিটা করছি আমরা সংযোগ করছি। এখন দেখো কিটা করা যে প্রমাণ করা আমরা দেখাইতাম কিটা আমার লাগে দুইটা কিটা আমার সমান, ও পি এ আর পিপি দেখাইতাম কিটা আমার পি আর পিপি দেখাইতাম কিটা সমান। যদিও দুইটা ত্রিভুজ একটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হইব 90 ডিগ্রি, তোরা আগে দেখাইছি আমি বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের উপরে কত ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রি, একটা কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি, একটাও কত ডিগ্রি হইব 90, একটাও স্পর্শক একটাও স্পর্শক, এবার 90 ডিগ্রি, এবার কত আমার লাগে 90 ডিগ্রি। তো আমি যদি ও দৈর্ঘ্য ত্রিভুজ দেখাইতে পারি সর্বাঙ্গ সমূহ, তো আমার পি এ ইকুয়াল টু কিটা আমার পিপি সিপিসিডি দেখাই দিব। এখন দেখো এই ত্রিভুজের নাম কিটা এ ও পি, এ ও পি ত্রিভুজ কয়টা দুইটা, একটা কিটা এ ও পি, ত্রিভুজ কিটা আমার এ ও পি আর নিচেরটার নাম কিটা হচ্ছে বি ও পি, নিচেরটার নাম কিটা বি ও পি থেকে পাই, ওটার থেকে কিটা পাই দেখো। ফার্স্ট ইবাই কোণ লাগি এ কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, এ বি কোণ কত ডিগ্রি 90, মানে এ আর বি কিটা পরস্পর সমান, তো কোণ এ ইকুয়াল টু কিটা আমার কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি আমার 90 ডিগ্রি। মাত বুঝা গেছে নি? পি এ আর বি কিটা পরস্পর সমান, ই ত্রিভুজের লাগি এ, ই ত্রিভুজের লাগি বি পরস্পর কিটা আমার সমান। এখন দেখো ই ওপি একটা আছে, ই ওপি একটা তো ই ত্রিভুজের লাগিও আছে, ই ত্রিভুজের লাগি আছে, ও তোমার ওপি নানি, ই কলম যদি উঠে না তো কলম উঠে গেলে কি আমার লাগে ত্রিভুজ নাই, যদি কলম বয় ত্রিভুজ বনে গেল আমার, মানে ই কলম একটা ই ত্রিভুজের লাগি আছে, ই ত্রিভুজের লাগি আছে, মানে নাম কি দেখো আমার ওপি, কিটা নাম আমার ওপি, ই ত্রিভুজের লাগি ওপি আছে, ই ত্রিভুজের লাগি ওপি, দুইটার লাগি হে আছে, হে কিটার লাগি আছে সমান, কারণ হে কিটা আমার সাধারণ বাহু, হে কিটা বাহু আমার সাধারণ বাহু, দুইটার লাগি হে আমার আছে, বুঝা গেছে আমার? এখন দেখো এই পুরাটা কিটা বৃত্ত, এই পুরাটা কিটা বৃত্ত, তোমার বন্ধু কইলাম, তোমার বন্ধু আমার তাকিয়া এ গেছে, আমার তাকিয়া বি গেছে, দুইটা বন্ধু তোমার, এখন ও তাকিয়া এ গেছে, ও তাকিয়া পি গেছে, মানে বি গেছে, ও এ আর অবি পরস্পর কিটা সমান হয়, এক বৃত্ত সব ব্যাসার্ধ কিটা সমান হয়, তো ও এ তো বৃত্ত ব্যাসার্ধ, অবি বৃত্ত ব্যাসার্ধ, মানে আমার কিটা ও এ ইকুয়াল টু কিটা আমার অবি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, খেয়াল রাখবা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ লিখলে সুন্দর হয় না, আমরা লিখবা কিটা একই বৃত্তের ব্যাসার্ধ, এক বৃত্তর ব্যাসার্ধ, এক বৃত্তর ব্যাসার্ধ। এখন দেখো ইনটা কি বুঝার কিটা আমার এই দুইটা ত্রিভুজ কিটা আমার সর্বাঙ্গ সম, এ ও পি সর্বাঙ্গ সম কিটা আমার বি ও পি, এ ও পি এর বিভব কিটা পরস্পর সর্বাঙ্গ সম, কোন শর্ত মধ্যে দেখো 90 ডিগ্রি আছে না, এটা কিটা আমার আর এইচ এস শর্ত মধ্যে, আর এইচ এস শর্ত মধ্যে, আর এইচ মানে কিটা আর এইচ এস মানে কিটা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, আর মানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, কিটা আমার সমকোণ, আর এইচ এস কইতে কিটা আর এইচ রাইট হ্যান্ড সাইড না, খেয়াল করিও ইনো রাইট হ্যান্ড সাইড আমার শর্ত কিটা আমার শর্ত কিটা ইউজ করেছি আমরা আর এইচ এস শর্ত মতে, আর এইচ এস শর্ত মতে, আর মানে সমকোণ রাইট অ্যাঙ্গেল হইছে, এইচ মানে অতিভুজ, এইচ মানে হাইপোটেনিয়াস কিটা আমার লাগে অতিভুজ, এস মানে কিটা বাহু, এস মানে কিটা আমার বাহু, তো এখানেও এই অপি কিটা অতিভুজ, এবি কিটা এও কিটা বাহু, তো অতিভুজ সমান 90 ডিগ্রি সমান, বাহু কিটা সমান, মানে আমার দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হইল, আর সর্বাঙ্গ সম হইলে সব অঙ্গ কিটা সব অঙ্গ সমান, তো একটা অঙ্গ কিটা এপি আর একটা অঙ্গ কিটা আমার বিপি, এপি ইকুয়াল টু কিটা আমার বিপি সিপি করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ওটাও তুমি দেখাইতাম আসলে প্রমাণ আমার এপি বদলা কিটা আমার পি এ লিখলিও কিটা আমার পি এ कुछ प्रॉब्लम होतो ना पी ए इक्वल टू धरছে কিটা পি এ বিপি তুমি লিখে লিও কিটা আমার পি এ ইকুয়াল টু কিটা আমার পিপি,
তো আমার বুঝলাম কিতা দুইটা প্রমাণ করছি আমরা, দুইটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চন করছি আমরা। একটা কইছে কিতা আমার স্পর্শকের উপরে ব্যাসার্ধ কিতা লম্ব হয়, প্রমাণ দেখাই দেয়। একটা দেখাই যায় কিতা 12 কোণ বিন্দু থেকে আঁকা স্পর্শক কটা আঁকা হয়, দুইটা পরস্পর কিতা সমান হয়। তার উপরে কোয়েশ্চন কিন্তু বহুত বেশি আর খেয়াল রাখবে, আর প্র্যাকটিস লিখে আমার সেন্ড করে তুমি জানে চকলে মমি নাম্বার যারা নিউ যারা জুড়বে নাম্বার আমার ডেসক্রিপশন লিঙ্কও আছে, আর কেউ যদি পার্সোনাল আমার নাম্বার কন্ট্যাক্ট করতে পারে, যারা নিউ যারা আসো যদি ডেসক্রিপশন লিঙ্ক পারো না চেক করতে 9706 একটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা তুমি কিতা করতে পারবে তোমার আনসার সেন্ড করতে পারবে, ডাউটস থাকলে জিজ্ঞাসা পারবে। যারা নিউ যারা নতুন যারা আজকে জয়েন করবে তোমাদের আনসার শেয়ার করতে পারবে। হ্যাঁ, তো আমরা কমপ্লিট করলাম পুরো মানে ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার থেকে, যেটা আমার লাগবো ভূমিকা কিতা কিতা লাগবো আমরা এই চ্যাপ্টার থেকে। আমরা 10.1 কোয়েশ্চন করি। 10.1 এ কিতা কইছে একটি বৃত্তের কতটি স্পর্শক থাকতে পারে, একটি বৃত্তের কতটি স্পর্শক। এখন একটা বৃত্তর কতটা, একটা বৃত্তের বিন্দু কতটা, অসংখ্য, তো স্পর্শক কতটা, অসংখ্য। বুঝা গেছে? একটি বৃত্তের অসংখ্য স্পর্শক থাকতে পারে। নাম্বার 2, বৃত্তের স্পর্শক বিন্দু কয়টা বিন্দু ছেদ করে? স্পর্শকে বৃত্তরে কয় বিন্দু ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করে। কোন বৃত্তকে দুটি বিন্দু ছেদকারী রেখারে কি বলে? ছেদক বলে। একটা বিন্দুর স্পর্শক দুইটা কিতা হয়? ছেদক কয় আমার। একটি বৃত্তের সমান্তরাল স্পর্শক কয়টা? সমান্তরাল কয়টা হইতে পারে আমার? সর্বাপেক্ষা কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে। বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দু কি বলে? স্পর্শ বিন্দু। বৃত্তের স্পর্শকে সাধারণ বিন্দুরে কিতা কয়? স্পর্শ বিন্দু কয়। নাম্বার 3 10.1 এর নাম্বার 3 আমি করে দিয়া, বাকিটা তোমরা নিজে নিজে করতে পারবে বা মাত শুনলেও করতে পারবে। 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত PQ স্পর্শক। তো একটা বৃত্ত হইছে যার কেন্দ্র কিতা আছে ও, একটা বৃত্ত হইছে যার কেন্দ্র কিতা ও, কেন্দ্র কিতা ও। পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক PQ, অঙ্কিত স্পর্শক PQ স্পর্শক বৃত্তটির কেন্দ্রগামী একটি রেখাকে কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে OQ ইকুয়াল টু কিতা হয় 12 সেন্টিমিটার। মাত ভালো করে বুঝো, কইছে কিতা একটা বৃত্তর অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক PQ, পির উপরে একটা বিন্দু আছে কিতা আমার পি, কিতা আছে আমার পি, আর পি বিন্দুর উপরে একটা স্পর্শক আছে কিতা আমার PQ, একটা স্পর্শক আছে কিতা আমার PQ। পি বিন্দুর উপরে একটা স্পর্শক আছে PQ, আর বৃত্তের ব্যাসার্ধ কত আছে আমার 5 সেন্টিমিটার। কত আছে আমার 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত আছে 5 সেন্টিমিটার। আর OQর দূরত্ব, কেন্দ্র OQর দূরত্ব কত সেন্টিমিটার হয়েছে? 12 সেন্টিমিটার। OQ দূরত্ব 12 সেন্টিমিটার হলে PQ রে বা করতাম কইছে আমার এখানে OP কত সেন্টিমিটার কইছে? 5 সেন্টিমিটার। OQ কত কইছে আমারে? 12 সেন্টিমিটার। বা করতাম ঘরে আমি PQ ইকুয়াল টু কিটা আমার কোশ্চেন মার্ক। PQ রে কিটা করতাম আমি বার করতাম। এখন দেখো আমি তোর আগে কইছি কিটা যে ব্যাসার্ধ স্পর্শক হলে কত ডিগ্রি কোণ বানায়? 90 ডিগ্রি কোণ বানায়। তো এগুলো 90 ডিগ্রি হয়ে গেল। এখন এগুলো 90 ডিগ্রি হলে একটা কিটা হলো অতিভুজ, একটা কিটা অতিভুজ আর লম্ব আর ভূমি। তো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কিটা ভূমি স্কয়ার। তো ত্রিভুজ POQ, ত্রিভুজ POQ থেকে, ত্রিভুজ POQ থেকে একটা অতিভুজ নানি কিটা আমার লম্ব কিটা আমার OP, লম্ব কিটা আমার OP, ভূমি কিটা আমার এগুলো লম্ব হইতে পারে, এগুলো ভূমি হইতে পারে। চ্যাপ্টার তো আইডিয়া আছে আমরা, যে কোনো ধরলে OP স্কয়ার প্লাস PQ স্কয়ার, OP স্কয়ার প্লাস PQ স্কয়ার ইকুয়াল টু কিটা আমার OQ স্কয়ার। OP আর PQ মিলে কিটা বনে আমার OQ, মিলে কিটা বনে আমার OQ বনে। তো OP এর মান কত আছে 5, কত আছে আমার 5 স্কয়ার, কিটা আমার 5 স্কয়ার। PQ এর মান কত আছে জানি না, আমি কিটা করতে লাগবো 12 করতে লাগবো। OQ এর মান কত আছে 12। তো দেখো PQ স্কয়ার জায়গাটা হলো 12 কত 144 আর 5 আছে কত 25, উল্টা সাইডে গেলে -25 হইছে। 5 স্কয়ারে 25, উল্টা সাইডে গেলে -25, 12 144। PQ স্কয়ার জায়গা থাকলো, তো এটা মাইনাস করলে কত হবে 119। তে PQ স্কয়ার রুট লিখতে হইব রুট স্কয়ার রুট প্লাস মাইনাস কিতে হইব রুট, প্লাস মাইনাস কিতে রুট হইব। আমরা এখানে বাহুর মাপ কোনো লিখতে হয় না, মাইনাস হয় না। তে আমরা কিতা লইব অনলি আমার প্লাস এর মধ্যে আলটিমেটলি 119 অক্টাও কিতা আমার লাগিয়া आंसर। অপশন তোমার দিছে 4টা অপশন দিয়ে তোমার অপশন নাম্বার ডি কিতা হইব। শুদ্ধ উত্তরটি হলো কোনটা আমার ডি √11 ডি দিয়া √, কিতা আমার 119। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো কইছে কিতা একটা বৃত্তর কেন্দ্র আছে ও তা কি ব্যাসার্ধ কত 5 আর OQ দূরত্ব কত 12, বাহরতাম কিতা PQ। আমি সুজা করছি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কিতা ভূমি স্কয়ার ইউজ করছি, ওকে বা করছি। আশা করি তোমরা বুঝতে পারতে। তো দেখো আমরা অলরেডি বোর্ডটা জিনিস আমি বুঝাইছি, মানে ভালো করে বুঝলে তো ক্লিয়ার হইব কনসেপ্ট। তে ভালো করে বুঝিও। এন্ড কালকে থেকে আমরা কিতা করব চ্যাপ্টারটা কিতা আমরা স্টার্ট করব, যদি পসিবল হয় কালকে পাইবে একটা ভিডিও এন্ড দেন নেক্সট ভিডিও চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাব তোমাদের।
তো ঈদের আগে আমরা কমপ্লিট হয়ে গেলে চ্যাপ্টার বড় একটা বোনাস আমরা বিকজ টাইম তোরা বাঁচিব আমরা আফটার ঈদ আমরা সায়েন্স শুরু করবো আমরা ভালো করে বুঝিও ডাউট থাকলে জিকাইও অ্যান্ড আশা করি ভালো লাগবে